গুড মর্নিং। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার, সকাল এখন 8:30। আজ হলো জ্যৈষ্ঠ মাসের শেষ দিন, আর মাসের শেষ তারিখে তো সংক্রান্তি পুজো হয়। তো এই যে দেখুন, সকাল সকাল পুজোটাও হয়ে গেছে। আর আজকে সকাল থেকে এত বীভৎস গরম বন্ধুরা, যেটা বলার মতো নয়। ভীষণ গুমোট ভাব, এতটাই গরম আজকে যেটা বলার মতো কোনো ভাষাতে নেই। এতটাই গরম, অস্বস্তি শেষ নেই। আমি ভাবছিলাম জানো তোমার যে ব্রাহ্মণ ঠাকুরকে একটু শরবত ভিজিয়ে রাখবো, আর উনি নিজে থেকেই বলছে আবার। যাই হোক, গরমের দিনটা শুরু। আর আজকে সকালে উঠে স্নান করে নিয়েছি, ঘরের কাজকর্মের সময় সব কমপ্লিট। মুড়ি খাবার আলু সেদ্ধ বসিয়েছিলাম, ভাই নামিয়ে মেখে নিয়েছে। আর মায়ের পুজো দেওয়া হয়ে গেছে। আজকে মা ঠাকুরকে জল দিল, পুজো করালো, সংক্রান্তি পুজো যেহেতু। ভিডিওটা এখন থেকে শুরু করছি, জানি না কতদূর কি কন্টিনিউ করতে পারবো। যাই হোক, শুরুটা করলাম। চলুন। গরমে অবস্থা ভীষণ খারাপ, সব দিকে সবারই হয়তো ভীষণ খারাপ অবস্থা। আর আজকের গরমটা প্রচণ্ড পরিমাণে গরম, মানে যেটা বলার মতো কোনো ভাষাতে বলা যাবে না, এতটাই গরম। মানে ভিতর একদম হাঁকপাক করছে, বুক ধড়ফড় করছে যাকে বলে। এত গরম, এত অস্বস্তিকর। এই যে সান মুছেছি, সানটা গরম এতটা যে পা দেওয়া যাচ্ছে না। মুছেছি তার সত্ত্বেও গরম। যাই হোক, চলুন। সকালে মুড়ি খাবার বলতে চা, মুড়ি আর দুধ দিয়ে অল্প কটা খেয়েছিলাম। ভাই মেখে দিল আলু সেদ্ধ, এরপর ওই আলু সেদ্ধ দিয়ে মুড়ি খাওয়া দাওয়া করা হবে। চলুন, আপাতত ভিডিওটা স্টার্ট করলাম, দেখা যাক কতদূর কি কন্টিনিউ করতে পারি। আর এই যে প্রসাদ খাচ্ছি, এই মন্ডা প্রসাদটা খেতে বেশ ভালো লাগে। এই প্রচণ্ড গরমে শরীর মন একদমই ভালো থাকছে না। আর বাবার বাড়িতে আমার কাজ বলতেই প্রথম সকালেই অল্পখানি থাকে। এই প্রথম সকালের কাজটুকু যদি না শেয়ার করি, তাহলে সারাদিন ওই খাওয়া দাওয়াই চলতে থাকে। তো সেই করে না আগের দিন কোনো রকম ভিডিও শ্যুট করা হয়নি। যাই হোক, সকাল সকাল স্নান করে নিয়েছি, আর এদিকে দেখুন খাওয়া দাওয়া করতে বসে পড়েছি আলু সেদ্ধ দিয়ে। আর তার সাথে অল্প চানাচুর আর একটুখানি আমতেল, আর আমতেলের আমটাও নিয়েছি একটুখানি। আমটা কি সুন্দর গলেছে দেখুন। আর এই গলা গলা আমটা খেতে ভীষণ ভালো লাগে, টকটক আমটা। গরমের দিনে টকটা সকলেরই বোধহয় একটু বেশি প্রিয়, বলুন। সকালের খাওয়া দাওয়া হলো। আর আজকে না সকালবেলাতেই পশেন মামা এসেছে। তো মামা বলছে আমার গাড়ির ডিকিতে দেখবে 3টে ছোটো ছোটো আম আছে, ভীষণ মিষ্টি। কয়েকদিন আগে নিয়ে এসেছি, মানে দুদিন ধরে ওই ডিকিতেই ঘুরছে। তো খাবি যদি নিয়ে আয়। তো এই যে দেখুন, আমি ওটাই নিতে এলাম। এটা আমি খাবো, কিন্তু এটা একটু দেখতে ভালো। এই প্রচণ্ড গরমে সকালের কাজকর্ম তো আর শেয়ার করতে পারলাম না, কারণ সত্যি বলতে এই গরমের সময় কাজকর্ম শেয়ার করাটা ভীষণ কষ্টকর হয়ে উঠছে। তো আমার ডেলি রুটিনটাই না হয় শেয়ার করি আপনাদের সাথে। আজ সকাল থেকে এতটাই গুমোট ভাব ছিল যে মাকে বললাম, মা আজকে কোনো রকম রান্নাবান্না করতে হবে না, ওই ডিম ভাজা আর ভাত করে দিও। মা বলছে শুধু ডিম ভাজা ভাত খেতে পারবি, তাহলে একটুখানি ডাল সেদ্ধ দেবো আর বড়া ভেজে দেবো কয়েকটা। বললাম তাহলে তাই করো। তো যেমনটা বলেছি তেমনটাই মা দেখুন করেছে। তবে জানেন তো, ডিমটা মা ওই ভাতটা রান্নার সময়তেই ভেজে দিয়েছে, প্রায় 1 ঘন্টা আগে। আর এই ঠান্ডা ডিম ভাজা খেতে খুব একটা ভালো লাগে না। তো মাকে বলছিলাম, মা গরম গরম ভাজতে হতো গো। বলছে তুই তো বললি যে ভেজে দিতে। তো জানি না আমি কখন বলেছি, হয়তো ভুল করে বলে দিয়েছি। আর এই যে দেখুন, মা এই আমড়টা বানিয়েছে। ওই যে একদিন দেখিয়েছিলাম আপনাদেরকে, মা আম কাটছিল, তো সেখান থেকে আমড় বানিয়েছে। এত সুন্দর আমড়টা বানিয়েছে। আবার যদি কোনো দিন বানাই, অবশ্যই রেসিপি শেয়ার করব। দুপুরের খাওয়া দাওয়া হলো, আর এই সময়ের ওয়েদারটা জাস্ট দারুণ। এত সুন্দর বাতাস দিচ্ছে, 2-4 ফোঁটা বৃষ্টিও হয়েছে একটু আগে। তো ভাই এদিকে দেখুন পেয়ারা পাড়ছে। দেখ না ওই ডাসানো ডাসানো আছে যদি। মা ওই দিকটাতে দেখাচ্ছিল, ওই যে ওই দিকে তাকা, তুই আমার আঙুলটার দিকে, ওই দিকে দেখাচ্ছিল। হ্যাঁ রে, আগের বছর বেশ ভালো হচ্ছিল, পাকা পাকা। আর কত টাইম। কি সুন্দর বাতাস বইছে, একদম স্নিগ্ধ একটা বাতাস। গাছগুলো এত সুন্দর দুলছে, আর আমাদেরও বেশ ভালো লাগছে, দারুণ। আর এই যে চুনু আমাদের ওর পাখিগুলোকে খাওয়াচ্ছে। ও বাবা, ওর বাচ্চাটা দেখুন মুখ বাড়াচ্ছে, ও কত সুন্দর করে করে করে। সাদা পাখিটা না মুখ বাড়াচ্ছে। 5টা পাখি হয়েছে মোট, তার মধ্যে 3টে হলুদ, একটা সাদা, একটা কালো। এই যেটা পেকেছে সেটাই পার, একটা হলেও পার আমি জানি না। না, মা যেটা দেখালো ওটা পার।
দেখাও তো, তো আমার ওইটুকুটাই দে। ও ও আসলে মা তুমি এই পিঠটা দেখেছিলে, এই পিঠটা সাদা মতোই লাগছে কিন্তু কাঁচা। দূর থেকে দেখছিল তো, আর একটুখানি রোদ্দুরটাও পাচ্ছিল, সে কারণে এটা কেমন পাকা পাকা দেখতে লাগছে, তবে ভীষণ কাঁচা, একটুখানি মুখে দিয়েই খেতে পারিনি। এদিকে দেখুন চুনমুনুর বাচ্চারা এখন মুখ বাড়িয়ে রয়েছে জানেন, ওরা আর কি বেরোনোর প্রস্তুতি করছে। আসলে ওরা ভয় পাচ্ছে জানেন তো, যতই হোক মানে বের হতে একটুখানি ভয় তো লাগবেই। আর ওরা তো এখনও খুব একটা বড় হয়নি, এই তো বাচ্চা, 1 মাসের বাচ্চা, তবে অনেকটা বড় বড় লাগছে দেখতে জানেন, একদম ওর মায়ের মতো হয়েছে ওই সাদা পাখিটা। কি ভীষণ সুন্দর, যেদিন পুরোপুরি বেরোবে আপনাদেরকে দেখাবো। আর আমার গরমকালের চিরসঙ্গী আমার দুনিয়ার পিম্পল, কাঁচা পেয়ারাটা শেষ পর্যন্ত পারলো। বিকাল এখন 5:30, বেরিয়েছি একটুখানি বাইরের দিকে। সম্ভবত এই সময় আমি বাইরে বেরোই না, ছাদের ওপরে থাকি, ভিডিও আপলোড দিই। তবে যেহেতু আজকে ভিডিও আপলোড দিইনি, সে কারণে বাইরে বেরোলাম একটু হাঁটাচলা করার জন্য। কয়েকদিন তো বাবার বাড়ি এসেছি, আর বাবার বাড়ি যে কটা দিন এসেছি ঘরের মধ্যেই আছি, সেরকম হাঁটাচলা করা হয়নি। শ্বশুরবাড়িতে থাকতে অনেক হাঁটাচলা করা হয়, তবে এখানে থাকতে হাঁটাচলা করা হয়নি বলে আবার পায়ে ব্যথা ধরেছে জানেন। চলুন হাঁটাচলা করতে করতে আমাদের বাড়ির কাজকর্ম কতদূর হলো আপনাদেরকে দেখাই। এই যে দেওয়ালগুলো উঠেছে, আর 3 দিন এসেছিল মিস্ত্রি, এই ইটগুলো বয়ে দিয়ে গেছে, তারপর থেকে আর ওনার দেখা সাক্ষাৎ নেই। এমন করে মানুষটা, কি বলবো, একসাথে 3-4টে করে কাজ ধরবে, দিয়ে 2 দিন করে করবে আর বন্ধ রাখবে। শ্বশুরবাড়িতে থাকতে এই বাড়ি ওই বাড়ি এত হাঁটাচলা করি, বাবার বাড়িতে তো সেরকম হাঁটাচলা কিছুই করা হয় না। পাগুলো এত ব্যথা করছে, গতকাল রাত্রে একটুও ঘুমাতে পারিনি জানেন, পায়ে ব্যথাতে মানে ভোর 3:30টার সময় তো ভাইকে ডেকেছি, ভাই পাগুলো একটু টিপে দে, ভাই আবার পা টিপে দিল, তারপর আবার ঘুমিয়েছি, মানে একদম ভালো ঘুম হয়নি। আর আজকে কি সুন্দর লাগছে বন্ধুরা ওয়েদারটা, একটুখানি বৃষ্টি হলো তো, ঠান্ডা ঠান্ডা বাতাসও বইছে, কি সুন্দর, খুব ভালো লাগছে এই ওয়েদারটা। এরকম ওয়েদারটা থাকলেও ভালো। আমার সাথে সাথে আর চারপাশের গাছগুলোও দেখছি ভীষণ খুশি। এই যে দেখুন কেমন মৃদুমন্দ হাওয়াতে দুলছে, আর দেখতে কি ভীষণ সুন্দর লাগছে। আজকে আকাশটাও একটু অন্যরকম, মানে সব কিছুই অন্যরকম, ভালো লাগছে বেশ দেখতে। বিকালবেলা একটু হাঁটাচলা করলে বেশ ভালোই লাগে। চলুন একটুখানি হাঁটাচলা করি, তারপর যাবো আবার ঘরেতে। মায়ের এই বিমস দেওয়া জুতোগুলো বেশ ভালো, চললে পরে পায়ে একটা আলাদাই আরাম পাওয়া যায়। চলুন। এই যে বন্ধুরা, আমার সাথে আমার মাও যোগদান করেছে, চুল আঁচড়াতে আঁচড়াতে বলছে চল তোর গীতা কাকিমাদের ফুলের বাগানটা একবার দেখে আসি। এই যে স্কুলটা, আপনাদেরকে তো বলেছিলাম এটা একটা স্কুল। এই হলুদ ফুলগুলো আর ফোটেনি মা বলো বেশি, হ্যাঁ আগে 1 গাছ করে ফুটতো। বাহ কি সুন্দর বাতাস দিচ্ছে মা আজকে, বলো। ও মা, ওই করবরি ফুলগুলো কি সুন্দর ফুটেছে দেখো। নাক করবরি নাকি বলে, সাদাটা বলিনি, ওই গোলাপিটা কি সুন্দর, গাছপালায় ভরা স্কুলটা কি ভালো দেখুন। একটা জিনিস লক্ষ্য করলাম জানেন, এই স্কুলটার ভেতরটাতে যখন প্রবেশ করলাম, মানে জায়গাটা একটা আলাদাই শান্তি লাগছে, আলাদাই ঠান্ডা লাগছে, এতগুলো গাছপালার জন্যই বোধহয় এমনটা। তবে বাইরে যখনই বেরোচ্ছি একটা ভাবসা মতো কেমন লাগছিল জানেন, হয়তো এই গাছপালাগুলোর জন্যই এদিকটা এতটা শান্ত, এতটা স্নিগ্ধ। আর এই যে ফুলগুলো কি সুন্দর দেখুন, খোপাতে আটলে দেখতে ভারী সুন্দর লাগবে, বোধহয় এগুলো খোপাতে আটার জন্যই তৈরি হয়েছে। ভীষণ সুন্দর দেখতে ফুলগুলো। মাকে বললাম মা ডাল ভেঙে লাগানো হবে, তাহলে একটা ডাল নিয়ে যেও। প্রত্যেকটা ফুল এত সুন্দর ফুটেছে, এতটা জায়গা তো সে কারণে এত গাছপালা লাগাতে পেরেছে। তবে এদিকে পাথুরে মাটি বলে গাছগুলো সেরকম ভালো হয়নি। লাল পাথরটা বাদে যদি শুধু মাটি হতো তাহলে দেখতেন এই গাছগুলো আজ আরও সুন্দর দেখতে লাগতো। তবে যেটুকু হয়েছে ওটুকুতেই দেখতে মন্দ লাগছে না, ভীষণ সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট বট গাছ, কাঁঠাল গাছ, আম গাছ সব কিছুই রয়েছে এই জায়গাটার মধ্যে, অনেকটা জুড়ে এই জায়গাটা জানেন। স্কুলটা তো বড় বটেই, তার সাথে স্কুলের এই চারিপাশটা আরোই বড়।
হুম, একটি ডালে খালি লাল ফুল। এটা হয়তো দুটো দুটো গাছ মিক্স করে লাগানো আছে নাকি? না, একটি গাছ? বাহ, কত লম্বা হয়েছে দেখো। আর এটা দেখো মা, নিচের থেকেই কেমন ঝাড়, কিন্তু আমাদের গাছটা ওই গরুটাতে খেয়ে খেয়ে ওই ঝাড়টা নাই নিচের থেকে। চন্দন জবা, লাল জবা, থোকা লাল জবা, এদিকে আবার হলুদ জবাও রয়েছে। এই গাছটি বোধহয় নতুন, কারণ আগে যখন আসতাম এই গাছটা ছিল না। কি সুন্দর ফুলটা ফুটেছে দেখুন, কুড়িয়ে রয়েছে বেশ কয়েকটা এইটুকু গাছটাতেই। আর প্রত্যেকটা গাছই ভীষণ সুন্দর দেখতে লাগছে। আমাদের চোখ তো সবসময় সবুজ জিনিসটাই দেখতে একটু বেশি পছন্দ করে, সবুজ গাছপালা, সবুজ প্রকৃতি, এগুলো যেন আমাদের চোখে একটু বেশি ভালো লাগে। বিকালের এই অস্ত যাওয়া সূর্যটাও দেখতে বেশ ভালো লাগে। এই ছোট্ট গাছটাতে আবার একটা আম ধরেছে। ও মা, এই আমটা পেকেও গেছে তো, কি সুন্দর। একটি ধরেছে নাকি মা? হুম, কলনে চারা। হ্যাঁ, এই যে ছোট ছোট গাছগুলো কি সুন্দর দেখো, ঝাঁকের মতো। মানে এখানে প্রত্যেকটাই গাছ আছে একটা দুটো করে হলেও। অনেক রকম ফুল গাছ। কলা গাছ, আম গাছ, ফুলের গাছ, বট গাছ, অনেক গাছ রয়েছে। একদম পুরো একটা বাগান। এখানে যদি কেউ ভাবে যে ভিডিও শ্যুট করব কোনো সঙ্গে আর কি, সেটাও বেশ ভালো হবে। বিকালবেলাতে আবার পশেন মামা এসেছে, আর আমাদেরকে দেখে দেখুন পশেন মামাও চলে এসছে। আমি হঠাৎ করে ভাবছি যে ওটা আবার কে আসছে, তারপর দেখছি না, ওটা পশেন মামাই আসছে। এই স্কুলের জায়গাটা এতটাই বড়, মানে এখানে পায়চারি করলেই পায়ে ব্যথা চলে যাবে বলতে পারেন। এই যে দেখুন, এ পাশটাতে আবার নতুন করে আর কি বিল্ডিং হচ্ছে, হয়তো কম্পিউটার সেন্টার বা অন্য কিছু হবে। এই যে স্কুলটা, এটা কিন্তু প্রাইভেট স্কুল, তবে এই যে বিল্ডিংটা নতুন করা হচ্ছে, এটা মনে হয় সরকার থেকেই করা হচ্ছে, কারণ লেখা রয়েছে দেখলাম। আহা, গাছগুলোর নিচে এত সুন্দর বাতাস আর পাখির কিচিরমিচির শব্দ, একদম গ্রামের মতো অনুভূতি হচ্ছে। ওই যে আমাদের বাড়ি, দেখতে পাচ্ছেন? এই মুহূর্তে অনেকটাই সময় পার করে ফেলেছি, প্রায় 7:30 8টা মতো বাজবে। ওই স্কুল থেকে ফেরত এসে মা আর ভাই গেছিলো বাজারে, একটুখানি জিনিসপত্র আনতে গেছিলো। আর আমার পাপড়ি চাট খেতে ভীষণ ইচ্ছা করছিল, আমি যাইনি আজকে। তো মা দেখুন আমার জন্য পাপড়ি চাট এনেছে, তো এখন বসে বসে ওটাই খাচ্ছি। আর এই যে চাটটা, এটা খেতে আমার ভীষণ ভালো লাগে। এমনি ফুচকার পাঁপড়টা দিয়ে যেটা বানানো হয় সেটা খেতে খুব একটা ভালো লাগে না, তবে এটা দারুণ সুন্দর লাগে খেতে। আর আজকে কিন্তু মা সাথে করে একটা বিছানা ঝাড়ুও এনেছে। আপনাদেরকে বলেছিলাম মায়ের বিছানা ঝাড়াটা অনেক দিন হলো ভেঙে গেছে, আসলে কি জানেন তো, ভুলে যাচ্ছিল, সেই কারণেই আনা হচ্ছিল না। তবে আজ এনেছে, এটা বহুদিন যাবে, বহুদিন। আর সাথে করে নিয়ে এসছে 1.5 কিলো মতো আম। মা বলছে এটা নাকি অম্রপালি আম, ভীষণ সুন্দর গন্ধ বের হচ্ছে জানেন। আর আমটা খেতে এতটাই সুস্বাদু, যেটা বলার মতো নয়। 50 টাকায় 1.5 কিলো আম দিয়েছে, এটাতেই আমি অবাক হচ্ছি। মাকে বললাম, মা আরও বেশি করে আনতে হতো গো, এত সুন্দর আম। মা বলছে আমি ভয় পাচ্ছিলাম জানিস, যে কেমন কি খেতে হবে, সে কারণেই বেশি আনলাম না। যাই হোক, যা যা জিনিসপত্র এনেছে সেগুলো মা সমস্তটাই গুছিয়ে দিচ্ছে। আর বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের কোনো একটি ভ্লগে। আজকের মতো টাটা। আর এই যে কাঁচা আমগুলি দেখছেন, আমি যখন সন্ধ্যা দেখিয়ে বসে রয়েছি, সেই সময় পাশের বাড়ির একটা ভাই এই আমগুলো দিয়ে গেল। এগুলো ওদের গাছের আম। যাই হোক, আজ তাহলে আসি।